গোটা মানব জাতি তখন কি মুশরিক? গোটা মানব জাতি কি মুশরিক? তোমরা কারা? মুসলমান না? আমার তোমাদের কাছে দাওয়াত দিতে হবে কেন? আমার তোমাদের কাছে দাওয়াত দিতে হবে কেন? তার মানে তুমি ওটাই ভাবো আমি মুসলমানের ঘরের জন্ম নিয়েছি, আমি মুসলমান, আমি জান্নাতে যাবানি। ও জান্নাত পরে দেখ পানি, আগে দুনিয়া করে নেই, তাই না ভাই? তাই আমার মুসলমানের কাছে আমার দাওয়াত দিতে হয়, আমরা মুশরিকদের কাছে, আমরা বিধর্মীদের কাছে কখন দাওয়াত দেব? এর জন্যও তোমাকে তোমার হিসাব দিতে হবে। তোমার যে দাওয়াত দিতে হচ্ছে আমার বারবার, তোমার দাওয়াত দিতে হবে কেন? তুমি একবার শুনেছো তোমার আল্লাহ বলেছে, তোমার রাসূল বলেছে ওয়া সামিনা ওয়া আতানা, শুনেছো এবং মেনেছো, তুমি তো মুসলিম, তুমি জান্নাতে প্রবেশ করবে। তুমি জানো না জান্নাত কি আর জাহান্নাম কি? তুমি জানো না? তুমি তো জানো সব, তুমি সব জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন নিয়ে আসছেন, তখন সব যে মুশরিক। একজন সাহাবী নাম তার আবু নাজিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্যন্ত তিনি মুশরিক, শুনতে পেয়েছেন মদিনা থেকে। কোথা থেকে? আমার দিকে দেখেন, শেষ হাদিস একটু দেখেন, সবাই তাকান, সবাই তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন, এটা মদিনা থেকে। আবু নাজিয়াহ নামের যে সাহাবী, উনি ছিলেন তখনও পর্যন্ত কি মুশরিক। উনি শুনতে পেয়েছেন। যখন তিনি শুনতে পেয়েছেন যে এমন একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে মক্কাতে, যে কিনা মূর্তি পূজা করে না, যে কি করে না, মূর্তি পূজা করে না, যে কিনা এই যে প্রচলিত যেভাবে করে মুশরিকরা যে ইবাদত বন্দিগি যেভাবে করে, এভাবে করে না, তার সবকিছুই আলাদা। সূর্য পূজা করে না, চন্দ্র পূজা করে না, গাছ পূজা করে না, হ্যাঁ, এই যে বাবা পূজা, খাম্বা পূজা করে না। শুনেছে ওই মদিনা থেকে এসেছে মক্কাতে। সুবহানাল্লাহ বলি। মদিনা থেকে কোথায় এসেছে? তোমার বাড়িতে বাড়িতে এসে, তোমার কাজে এসে আমি বলছি, আর তুমি সেটা অমান্য করতেছো। বারবার আমরা বলছি যে আল্লাহ বলেছেন তোমাকে এটা, রাসূল ওটা ও করছো কেন তোমরা? ওখানে ওরকম হচ্ছে কেন? এটা চলবে না, চলবে না মোটেও। তোমার আল্লাহ বলেছে, তোমার রাসূল বলেছে এটা করো, এটা করো না। তোমার আল্লাহ তোমার রাসূলের কথা অমান্য করছো। আমরা তোমাদের কানের ভিতরে এসে এসে বলছি, তোমরা সেটাকে কি করতেছো? প্রত্যাখ্যান করতেছো। বারবার তোমরা প্রত্যাখ্যান করতেছো। তুমি কি জবাব দিবা সেদিন? সেদিন কি জবাব দিবা? আল্লাহ যেদিন বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি, তুমি কি জবাব দিবা সেদিন? মদিনা থেকে কোথায় আসলো? মক্কায় আসলো। মক্কায় এসে বলছেন মান হুয়া, আপনি কে? ওই ব্যক্তি মানে ওই মুশরিক সাহাবী, তখন তো তিনি মুশরিক। ওই মুশরিক এসে বলছেন, আবু নাজিয়াহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে বলছেন যে মান হুয়া, তুমি কে? তখন বলছেন আনা নবীন, আমি হলাম নবী। সুবহানাল্লাহ। আপনাকে কেন প্রেরণ করা হয়েছে? আপনি কেন এসেছেন? তখন চারটা কথা এখানে বললেন। সে চারটা কথা কি ছিল? এক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সত্য দিন সহ প্রেরণ করেছেন। এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে। সুবহানাল্লাহ। অনেক মানুষ এখানে আছে আত্মীয়তার সম্পর্ক তাদের আত্মীয়দের সাথে ভালো নেই, কোনো না কোনো দিক থেকে একটু সমস্যা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক কি নেই, ভালো নেই। আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে ভালো নেই, দ্রুত গতিতে যদি জান্নাতে যেতে চান, দ্রুত গতিতে ভালো করার চেষ্টা করেন। পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। দুই নম্বরে যেটা বললেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য দিন সহকারে প্রেরণ করেছে এজন্য যে মূর্তিগুলোকে আমাকে ভাঙতে বলেছেন। কিগুলোকে? মূর্তিগুলোকে। আজকে মুসলমানের বাচ্চা খাম্বা পূজা করো, তাই না? খাম্বা পূজা করো, কবর পূজা করো মুসলমানের বাচ্চারা, বুঝবা পড়ে। তিন নম্বরে যেটা বললেন যে আল্লাহকে এক উপাস্য হিসাবে মানা। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। এক উপাস্য হিসাবে মানার জন্য এবং সবাইকে বলার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ।
এরপর 4 নম্বরে যেটা বললেন যে তার সাথে কাউকে শরীক না করা, লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যে তার সাথে কাউকে কি না করা, শরীক না করা। এই 4টা বিষয় দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে। এই কথা শুনেছেন, শোনার সাথে সাথে উনি বলছেন আমাকে কালিমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুসলমান, আমরা মুসলমান। তোমার কারণে, তোমার মতো 2-1 জনের কারণে, 2-1 জন পশুর কারণে, আল্লাহ বলেছেন পশু, আমি বলিনি, 2-1 জন পশুর কারণে এই সমাজ ধ্বংস হয়ে যায়। 2-1 জন পশু, হাজার হাজার মানুষের ভিতরে 100 মানুষও থাকে না, কয়জন থাকে? 2-4 জন, 2-4 জন। তুমি একা পাপ করো, তুমি একা পাপ করো, ভিন্ন বিষয়। তোমার একা পাপ করো, তুমি আল্লাহর কাছে গোপনে পাপ করেছো, গোপনে ক্ষমা চেয়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? গোপনে পাপ করেছো, গোপনে ক্ষমা চেয়েছো আল্লাহর কাছে, আল্লাহ কি করবেন? তুমি প্রকাশ্যে যেই কাবিরা গুনাহ করেছো, খবর আছে তোমার। আমি শুনতে পেয়েছি, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি, হাদিস পড়তেছি, বাজনার জন্যে আমি পড়তে পারছিলাম না। আমি সেদিন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো। আমি আব্দুল্লাহ আল মামুন তোমার বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে যাবো যে আল্লাহ, ওদের কারণে আমি কোরআন পড়ছিলাম, হাদিস পড়ছিলাম, আমার ডিস্টার্ব হচ্ছিল। তুমি জান্নাতে যেও তো, দেখি তুমি জান্নাতে যেও। আমি নয়, এটা আমার কথা নয় যে আমি তোমাকে তোমার বিরুদ্ধে দাঁড়াবো, এটা আমার কথা না, এটাও হাদিসের কথা। ওই যে গাছগুলো দেখছো, গাছগুলো, ওই আশেপাশে যত গাছ শুনতে পেয়েছো, ওই গাছগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মাটি আছে না, মাটি শুনেছে না, ওই মাটিটা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা শুনেছে না, ফেরেশতারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পশু প্রাণী শুনেছে না, পশু প্রাণীরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি জান্নাতে যেও, তুমি জান্নাতে যেও। তুমি যে একা একা কানে ইয়ারফোন দিয়ে অথবা বাড়িতে একা একা তুমি গান শুনছিলে না, গান শুনছিলে, বাদ্যযন্ত্র বাজাচ্ছিলে, তুমি আল্লাহর কাছে বলেছো আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আল্লাহ কি করবে? গোপনেই ক্ষমা করবে। সুবহানাল্লাহ, গোপনেই কি করবে? ক্ষমা করে দিবে। কিন্তু তুমি প্রকাশ্যে যেই কাজ করেছো, তোমার খবর আছে, তোমার খবর আছে।